শুরু করছি পর্ব ৩। প্রসন্ন কুমার প্রায়ই কলকাতায় থাকিতেন এবং যজমানিতে বেশ ২ পয়সা উপার্জন করিতেন। সম্ভবত বাল্যে অভাবের মধ্যে লালিত পালিত হওয়ায় তিনি বড় ব্যয়কুণ্ঠ ছিলেন এবং সঞ্চিত অর্থের দ্বারা ভালো ধানের জমি ও চাষের গরু প্রভৃতি কিনিয়া নিজের অবস্থার উন্নতি করিয়াছিলেন। কালীকুমার কোপন স্বভাব ছিলেন, সহজেই ক্রুদ্ধ হইয়া উঠিতেন। শোনা যায় তাহার জন্মের পূর্বে শ্যামাসুন্দরীর একাধিক সন্তান শৈশবেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তিনি শোকে পাগলিনী প্রায় হইয়া যান। সেই সময় কোনো দেবী ভক্ত স্ত্রীলোকের ঔষধ ও আশীর্বাদে কালী মামার জন্ম হয়, তাই তাহার স্বভাব ঐরূপ হয়। তিনি স্বগ্রামেই থাকিতেন এবং নিত্য নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত সন্ধ্যা বন্দনা ও পূজার্চনা করিতেন। তাহার ক্ষুদ্র দেবগৃহে শালগ্রাম ও অন্যান্য বিগ্রহ স্থাপিত ছিল। যাজনিক ক্রিয়ায় তিনি যথেষ্ট খ্যাতি লাভ করিয়াছিলেন। বরদা মামা গ্রামে থাকিয়া পরিবার প্রতিপালন করিতেন, মধ্যে মধ্যে কলকাতায়ও যাইতেন। পিতামাতার দরিদ্র সংসারে মায়ের শৈশব ও বাল্য অতিবাহিত হইলেও পরস্পরের প্রতি স্নেহ প্রীতি ও শ্রদ্ধার অশেষ অবকাশ প্রদানপূর্বক সে দারিদ্র ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করিয়া তুলিয়াছিল। মুখুজ্জেদের কয়েক বিঘা নিষ্কট জমিতে যে ধান্য জন্মিত, পরিবার প্রতিপালনের পক্ষে উহা যথেষ্ট না হওয়ায় রামচন্দ্র যাজনাদি ক্রিয়া করিতেন এবং তুলার চাষ করাইতেন। শ্যামাসুন্দরী কোলের মেয়ে শারদাকে ক্ষেত্র মধ্যে শোয়াইয়া তুলা তুলিতেন। পরে বয়ঃপ্রাপ্তা হইয়া কন্যাও মাতাকে ওই কার্যে সাহায্য করিতেন। মাতা পুত্রী ওই তুলা দ্বারা পৈতা কাটিয়া বিক্রয়লব্ধ অর্থে পরিবারের বসন ভূষণাদি সংগৃহীত হইত। ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ মায়ের আর এক প্রধান কর্তব্য ছিল। তিনি বলিয়াছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল। অন্যান্য কাজ সম্বন্ধে তিনি কইয়াছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতাম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। বাল্যে পাঠাভ্যাস সম্বন্ধে তিনি বলিয়াছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিল। মায়ের বাল্যকালের এই সকল সংক্ষিপ্ত ও বিচ্ছিন্ন স্মৃতি ব্যতীত প্রত্যক্ষদর্শীদের মুখে আরও কিছু কিছু জানা গিয়াছে। মায়ের ছেলেবেলার সঙ্গিনী রাজমুকুজ্জের ভগিনী অঘরমণি বলেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতী ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারোর ঝগড়া হয়নি। মা প্রায়ই কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনারা বলিয়াছেন, ছেলেবেলা হতেই শারদা যেমন বুদ্ধিমতী, শান্ত ও শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না, বুদ্ধি ঘাঁটিয়ে আপনা হাতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে করে রাখত। শ্রী মাকে ঘোষাল মহাশয়ের স্বর্গীয় জগদ্ধাত্রী রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে, দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। মনে হয় যেন সেখানে দেবভাব স্ফুটতর। উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন, তিনি আপনাকে সাধারণত মানবী রূপেই প্রকাশ করিতেন। কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি, সে সময়ে ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগতা মা দেব মানবতত্ত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না।
অথবা দৈব বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে। এক আঁটি পাড়ে রাখিয়া আসিয়া দেখিতেন ওই মেয়েটি আর এক আঁটি কাটিয়া রাখিয়াছে। এই পর্ব এখানেই সমাপ্ত হইল। ধন্যবাদ।